আগামী ৩ বছরে ১২ লাখেরও বেশি অভিবাসী গ্রহণের পরিকল্পনা করেছে কানাডা। করোনা ভাইরাস মহামারীতে তীব্র হয়ে ওঠা শ্রমবাজারের ঘাটতি পূরণ এবং অর্থনীতি পুনরুদ্ধারে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। অটোয়ায় কানাডীয় অভিবাসন মন্ত্রী মার্কো মেন্ডিসিনো সাংবাদিকদের জানিয়েছেন, দেশটির কেন্দ্রীয় সরকার ২০২১ সালে ৪,০০,০০০, ২০২২ সালে ৪,১১,০০০ এবং ২০২৩ সালে আরও ৪,২১,০০০ নতুন স্থায়ী বাসিন্দা গ্রহণ করবে। তিনি বলেন, কানাডার আরও বেশি কর্মী দরকার, আর তা পূরণের উপায় হচ্ছে অভিবাসন। মেন্ডিসিনো বলেন, বৈশ্বিক মহামারীর আগে অভিবাসনের মাধ্যমে অর্থনীতি এগিয়ে নেওয়ার আমাদের সরকারের লক্ষ্যটি ছিল উচ্চবিলাসী, কিন্তু এখন সেটি অত্যাবশ্যক হয়ে উঠেছে। ইউনিভার্সিটি অব ক্যালগারির গবেষক রবার্ট ফ্যালকনার এক টুইটে জানিয়েছেন, কানাডা সরকারের যদি তাদের লক্ষ্যে পৌঁছায় তবে আগামী ৩ বছরে দেশটির অভিবাসী গ্রহণের পরিমাণ হবে ১৯১১ সালে রেকর্ড শুরুর পর থেকে সর্বোচ্চ। জানা গেছে ২০২১ সালে ২,৩২,৫০০ জন সম্পূর্ণ নতুন অভিবাসী গ্রহণ করবে কানাডা। ইতোমধ্যেই পরিবারের সদস্য রয়েছে এমন ব্যক্তি যেতে পারবে ১,০৩,৫০০। শরণার্থী ও অন্য সুরক্ষিত ব্যক্তি ৫৯,৫০০ জন এবং আরও ৫,৫০০ অভিবাসীকে মানবিক কারণে গ্রহণ করা হবে।